আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব মিসকেস নিয়ে। মিসকেস কি কেন করতে হয় সেই প্রসঙ্গ নিয়ে। যাই হোক, অনেক সময় দেখা যায় যে জমি ক্রয় করার পরে সেই দলিল নিয়ে সবাই রেখে দেন, কিন্তু নামজারি বা খারিজ করেন না। না করার কারণে ওই ব্যক্তি আবার জমিটি বিক্রি করে ফেলে, অথবা বিভিন্নভাবে সেই জমি ভুলবশতে হোক আর জানা মতে হোক, দেখা যায় যে অনেকে খারিজ করে নেয়। সেই খারিজ করার পর দেখা যায় যে যখন দখল নেয় অথচ খারিজ করে নিছে, তখন বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। সেই জন্য নামজারি করে নেওয়ার খুবই দরকার, যেন মিসকেস না করতে হয়। আপনি জমি ক্রয় করার পর যখন ওই ব্যক্তি অন্য লোকের কাছে জমিটি বিক্রি করলো, বিক্রি করার পর যখন ওই ব্যক্তি নামজারি করে নেয়, নামজারি করে তার নিজের নামে হোল্ডিং খুলে ফেলে, ইউনিয়ন যে ভূমি অফিস আছে সেই ভূমি অফিসে যখন আপনি খাজনা প্রদান করতে যান, প্রদান করতে গিয়ে দেখেন যে ওই ব্যক্তি নামজারি করে নিয়েছে, তখন সমস্যায় পড়তে হয়। আপনি আগে কিনলেন অথচ নামজারি করলেন না, তখন সেই খারিজের কপি উঠাতে হয়। অর্থাৎ ওই ব্যক্তি যে খারিজ করে নিল, পরে যে ব্যক্তি কিনলো, কেনার পর সেই ব্যক্তি যে নামজারি করলো সেই নামজারির খারিজ খতিয়ান বা ডিসিআর কপি সেগুলো তুলতে হয়। সেই সাথে সেই তথ্যাদি তুলে যার যার যে উপজেলা অফিস আছে, এসিল্যান্ট অফিস, সেখানে মামলা করতে হয়। সেই মামলাটাই হলো মিসকেস। অর্থাৎ জমি ফেরানোর জন্য যে মামলা করতে হয় সেটাই হলো মিসকেস। আর সেই মিসকেস করে আবার সেখানে সেই এসিল্যান্ট অফিসে শুনানি হয়, উভয়ের দলিলাদি যার যার যে ডকুমেন্ট আছে সেটা দেখা হয়। দেখার পরে সেটা আবার ফের রায় দেওয়া হয়। সেই রায় কিন্তু প্রথমত যে ব্যক্তি জমিটি ক্রয় করলো সেই তার নামেই দেওয়া হয়, কারণ সেই ব্যক্তি আগে জমিটি ক্রয় করেছে, কিন্তু সে ভুল করেছে নামজারি না করে। সেই জন্য সেই মিসকেস করলে সেটা শুনানির পরে সেই ব্যক্তির কাছ থেকে জমি কর্তন করে আবার মূল জতে ফেরত দেওয়া হয়। অর্থাৎ যে ব্যক্তির নামে সর্বপ্রথম ছিল সেই ব্যক্তির নামে ফেরত দেওয়া হয়। সেখান থেকে আবার প্রথম যে ব্যক্তি জমি ক্রয় করলো সে নামজারি করে নিতে পারবেন। তো যাই হোক, এটাই হলো মিসকেস। এইভাবে মিসকেস করতে হয়। তো যাই হোক, সবাই নামজারি করে নেবেন যেন মিসকেস না করতে হয়, ভোগান্তিতে না পড়তে হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।